নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সম্প্রতি ন্যাটোর বৈঠক হয়েছিল তুর্কিতে। তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে মারার জন্য একটি হুমকি এসেছিল। এই হুমকিটি কে বলল? ইসরায়েল বলল যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু মারতে পারে এবং সেই জন্য তাকে সতর্ক করেছিল ইসরায়েলের মোসাদ। আর 13 জুলাই 2026 ডোনাল্ড ট্রাম্পেরই কিন্তু ছায়া সঙ্গী যাকে বলা হয় সেই লিন্ডসে গ্রাহাম, তিনি কিন্তু হঠাৎ করেই মারা গেলেন এবং কি কারণে মারা গেলেন সেটাও কিন্তু কোনো সংবাদ মাধ্যম ঠিক করে বলতে পারছে না। এবার এর পিছনে কিন্তু বড় প্রশ্ন থাকে। প্রথমে জানি যে এই লিন্ডসে গ্রাহাম কে। এই যে ব্যক্তি মারা গেলেন লিন্ডসে গ্রাহাম, ইনিকে সংক্ষেপে এনার একটু পরিচয়টা জেনে নিই। ইনি হলেন আমেরিকার কংগ্রেসের সেনেট। এবার আমেরিকার কংগ্রেস কি? আমেরিকার কংগ্রেস বলা হয় আমাদের ভারতবর্ষে সংসদ যেমন বলা হয় তেমনি আমেরিকার সংসদকে বলা হয় কংগ্রেস। সেনেট কি? সেনেট বলতে বোঝানো হয়েছে যে আমাদের দেশে যেমন এমপি থাকে সেই রকম, অর্থাৎ আমেরিকার এমপিকে বলা হয় সেনেট। অর্থাৎ এই লিন্ডসে গ্রাহাম তিনি কিন্তু ছিলেন আমেরিকার সংসদের একজন মন্ত্রী, এবং শুধু মন্ত্রীই নয়, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু খুবই ভালো সম্পর্ক ছিল। বলা হয়ে থাকে এই লিন্ডসে গ্রাহামে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্ক বলা হয়ে থাকে। এবার এর পিছনে কি কারণ? এই লিন্ডসে গ্রাহাম কিন্তু 11 তারিখ ইউক্রেনের সফরে গিয়েছিল এবং ইউক্রেনে গিয়েই কিন্তু সেখানে একটি ড্রোন কোম্পানির উদ্বোধন করেছিলেন এবং তারপর দিন এসে অর্থাৎ 13 জুলাই 2026 তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যায়। তাহলে এর পিছনে কে আছে? কেউ মনে করছে ইসরায়েলের মোসাদ, কেউ মনে করছে ইরান, আবার কেউ বা মনে করছে যে এর পিছনে রাশিয়ার হাত আছে। তো চলুন প্রত্যেকটা ব্যাপার আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। এবার এই যে লিন্ডসে গ্রাহাম, ইনি কিন্তু শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ছায়ার সঙ্গেই নয়, সম্প্রতি ভারতবর্ষ, চীন এবং ব্রাজিলের উপর প্রায় 500% ট্যারিফ বসানোর কথা হয়েছিল। এবং এই লিন্ডসে গ্রাহাম তিনি কিন্তু ইউক্রেনে গিয়ে এই যে ড্রোন কোম্পানির উদ্বোধন করলেন, সেখানে তিনি ঘোষণা করেছিলেন যে ভারত, চীন এবং ব্রাজিলের উপর 500% ট্যারিফ বসানো হবে। অর্থাৎ এই সমস্ত বিশ্বে এতদিন 25%, 50% যত ট্যারিফ বসানো হয়েছে সেটা কিন্তু এই লিন্ডসে গ্রাহামের এই মস্তিষ্ক প্রসূন। এবার বলতে হয় এই ডোনাল্ড ট্রাম্পের সরকার কেন এত ট্যারিফ বসাচ্ছে, এর পিছনে কিন্তু একটি ছোট্ট ইতিহাস আছে। কীরকম? ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছেন তখন কিন্তু তিনি এই যে তেল কোম্পানির বিভিন্ন মালিকের থেকে তিনি প্রচুর পরিমাণে টাকা নিয়ে সেই টাকায় ইলেকশনে জিতে তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন। এবার হয়েছে তার রিটার্ন দেওয়ার পালা। কিভাবে রিটার্ন দেবে? ওয়ার্ল্ডে সবচেয়ে ভারত, চায়না এবং ব্রাজিল এরাই কিন্তু সবচেয়ে বেশি তেল কেনে। আর এই তেল যদি ম্যাক্সিমাম আসে রাশিয়া এবং ইরান থেকে, অর্থাৎ এই রাশিয়া আর ইরানকে যদি বন্ধ করে দেওয়া হয় তারপরে কিন্তু তারা এই তেল যাবে যে আমেরিকার আছে, আমেরিকার কাছ থেকেই কিনতে হবে এই তিনটে দেশের। এই জন্যই কিন্তু তারা সবসময় চায় যে আমেরিকার তেল কোম্পানি থেকেই ভারত হোক, রাশিয়া হোক বা চীন, এরা এই ভারত হোক, ব্রাজিল হোক কিংবা চীন, এরা আমেরিকা থেকেই তেল কিনুক। অর্থাৎ এই তেল কোম্পানির বিভিন্ন সংস্থা যারা মালিক আছেন তাদের যেন লাভটা তিনি দিতে পারেন। এই লিন্ডসে গ্রাহাম কিন্তু প্রথমে ডেমোক্রেটের হয়ে লড়ত। ডেমোক্রেটিককে আমেরিকায় দুটো পার্টি আছে, একটা ডেমোক্রেট আর একটা রিপাবলিক। ডেমোক্রেটিক প্রধান ছিলেন যে বাইডেন তিনি, আর রিপাবলিকের প্রধান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিন্ডসে গ্রাহাম ছিলেন এই যে ডেমোক্রেটিক প্রার্থী। 2016 সালের পর থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে আছেন এবং তিনি রিপাবলিকে জয়েন করেন। যেমন আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ যেরকম সম্পর্ক, ঠিক সেই রকমই কিন্তু ছিল এই ডোনাল্ড ট্রাম্প এবং এই লিন্ডসে গ্রাহাম। এবার আমরা আলোচনা করি যে এই লিন্ডসে গ্রাহামকে কে মারতে পারে। দেখুন, প্রথমে যে তথ্যটা এসছে সেটা হলো এই যে ইরানে কিন্তু এই লিন্ডসে গ্রাহাম মারা যাবার পর সেখানে কিন্তু উৎসবে পরিণত হয়েছে এবং এই আল খামেনির জানাজায় কিন্তু 3 জন ব্যক্তিকে মার্ডার করে দেওয়ার মতো ছবি ও পোস্টারও পড়েছে। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু লিন্ডসে গ্রাহামও ছিলেন। অর্থাৎ এখানে যদি ইরান কিছু করে থাকে সেটা কিন্তু আশ্চর্যের বিষয় কিছু না। এবং এই জন্য এই লিন্ডসে গ্রাহাম যে মারা গিয়েছেন সেই জন্য কিন্তু ইরানে বর্তমানে উৎসব পালিত হচ্ছে। আর বলা হয়ে থাকে এই যে সাংবাদিক, টিভি সাংবাদিক, তিনি এতটা খুশি হয়েছেন যে একই সংবাদ তিনি 4 বার করে পড়েছেন।
এবার সেকেন্ড কী হতে পারে? রাশিয়া। দেখুন, এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে যে সাহায্য করবে আমেরিকা, তা কিন্তু এই লিন্ডসে গ্রাহামই প্রথম বলেছিল এবং তিনি ঘোষণা করেছিলেন যে ইউক্রেনকে সব রকমের সাহায্য করবে আমেরিকা। আর এরপর কিন্তু এই লিন্ডসে গ্রাহাম এই রাশিয়ার অন্যতম টার্গেট হয়ে ওঠে এবং বলা হয়ে থাকে রাশিয়া কিন্তু বিষক্রিয়া দিয়েও একে মারতে পারে। অর্থাৎ রাশিয়ার টেকনোলজি এতটা উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে যে রাশিয়া যদি বিষ দেয়ও তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার কোনো এফেক্ট পড়ে না। 1 মাস 2 মাস 3 মাস পরেও কিন্তু তার এফেক্ট হয়। অর্থাৎ এই ব্যাপারে কিন্তু রাশিয়া অনেকটা দূরে এগিয়ে গেছে। এমনও বলা হয় যে রাশিয়া কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্নভাবে কিন্তু এই বিষ প্রয়োগ করে হত্যা করেছে। যেমন 2024 সালেও কিন্তু বাংলাদেশের ঢাকায় এরকম একটি খবর সামনে এসেছিল। এরপর আসি আমরা ইসরায়েলের মোসাদ। দেখুন, ইসরায়েলের মোসাদ কতটা দুর্ধর্ষ সেটা বলার কিছুই নেই। অর্থাৎ এর পিছনে কিন্তু ইসরায়েলও থাকতে পারে। এবার আপনার মনে হতে পারে যে এই লিন্ডসে গ্রাহাম এ তো প্রো ইসরায়েল ছিল, তাহলে ইসরায়েল কেন একে মারবে? দেখুন, সম্প্রতি কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেকবারই বলেছে যে এই যদি আমেরিকা ইসরায়েলের হাত ছেড়ে দেয় তাহলে কিন্তু ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, এরকম বিভিন্ন প্রকার মন্তব্য করেছে। এবং হতেও পারে এই মন্তব্য লিন্ডসে গ্রাহামের, সেই জন্য যাতে দুষ্টু লোক ডোনাল্ড ট্রাম্পকে খারাপ কিছু না বোঝাতে পারে, সেই জন্যও কিন্তু এটা হতে পারে যে ইসরায়েলের মোসাদই এটি করেছে। এছাড়াও সম্প্রতি কিন্তু ন্যাটোর একটি বৈঠক হয়েছিল তুর্কিতে। সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছিল মোসাদের পক্ষ থেকে যে তাকে কিন্তু ইরান টার্গেট করছে। এরপর ডোনাল্ড ট্রাম্প ফ্লাইট পরিবর্তন করে, কাতারের দেয়া ফ্লাইট পরিবর্তন করে কিন্তু তিনি অন্য ফ্লাইটে করে আমেরিকা এসেছিলেন। এরপর তারপরেই তার 2-3 দিন পরেই কিন্তু এই লিন্ডসে গ্রাহামের হত্যা হয়ে গেল। এবার আপনার কি মনে হয় এর মধ্যে কোন তথ্যটা সঠিক? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এইরকম ইন্টারন্যাশনাল ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।